নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে। আজকে আপনাদেরকে শেখাতে চলেছি যে জবা গাছের ডাল থেকে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি মাত্র 7 দিনের মধ্যে নতুন চারা তৈরি করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই গাছগুলো প্রত্যেকটি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা। কি সুন্দর ফুল চলে এসছে এবং এইভাবে চারা তৈরি করলে আপনারা মাত্র 7 দিনেই সফলভাবে চারাটি তৈরি করে নিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে গাছ ভরে উঠবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে জবা গাছের চারা তৈরি করার জন্য এরকম কড়িওয়ালা কিছু ডাল আপনাকে বেছে বেছে কেটে নিতে হবে। ডাল অতিরিক্ত ম্যাচিউর না হলেও হবে, এরকম সবুজ ডালও আপনারা নিতে পারেন, তবে মোটামুটি একটু ম্যাচুরিটির ডাল নেবেন। তো আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি সম্পূর্ণ অন্য পদ্ধতিতে জবার ডালের থেকে চারা তৈরি। এতে আমাদের কোনো রকম মাটি কিংবা বালির প্রয়োজন হবে না। সবার প্রথমে আপনারা যে কোনো একটি ট্রান্সপ্যারেন্ট প্লাস্টিকের হোক বা কাঁচের হোক এরকম একটি পাত্র নিয়ে নেবেন। সেই পাত্রতে 2 ইঞ্চি মতো জল দিয়ে এই চারাগুলো আপনারা বসিয়ে দেবেন। এইভাবে চারা তৈরি হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এবং সবথেকে দ্রুততম পদ্ধতি। আপনাদের এই চারাগুলি তৈরি হতে মাত্র 7 দিন সময় লাগবে এবং তার মধ্যে কিছু উপকারী টিপস আছে, সেগুলো আপনাদের ফলো করতে হবে, নাহলে কিন্তু এই গাছের ডালগুলো কিন্তু পচে যাবে। তো সবার প্রথমে এই জলটা কিন্তু আপনাদের 2 দিন অন্তর অন্তর পাল্টাতে হবে এবং এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস ভালো মতো পায়, মানে ডাইরেক্ট সানলাইট না, কিন্তু ছাওয়াতেই যেন খুব ভালো আলো পায়, এরকম জায়গাতে এইটাকে রাখতে হবে এবং 2 দিন অন্তর অন্তর নিয়ম করে জলটিকে সুন্দর করে পাল্টে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কিছুদিন পর 7 দিন পরে কতটা শেকড় সাদা সাদা এরকম শেকড় চলে এসছে। তবে এখনই আপনাদের এরকম তুলে নিয়ে বসালে হবে না, তাহলে চারাটি মারা যাওয়ার চান্স থাকতে পারে। তাই জন্য আরও মোটামুটি 15 থেকে 20 দিন এইভাবে জল পাল্টে পাল্টে আপনারা এই চারাটির শেকড় ধীরে ধীরে বড় করতে থাকুন। এতে চারাটির শেকড় ধীরে ধীরে মজবুত হবে এবং ওতে প্রচুর নিউট্রিশন চলে আসবে। তার ফলে এই চারাটি সারভাইভ করার চান্সও আরও বেশি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি 20 থেকে 25 দিন পর চারাগুলির অবস্থা, এর শিকড়গুলো দেখুন কতটা বড় হয়ে ডেভেলপ হয়ে গেছে। তো এবার চলুন সুন্দর করে মিডিয়া তৈরি করে নিয়ে নতুন চারাগুলোকে প্রতিস্থাপন করে দিই। তো মিডিয়া তৈরি করার জন্য বিশেষ করে জবা গাছের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়েল ড্রেন একটি মিডিয়া তৈরি করতে হবে। তার জন্য আপনারা নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে কিছু বালি, কোকোপিট, ভার্মিকম্পোস্ট বা গোবর সার এইগুলো সাথে নিয়ে মিশিয়ে দিন এবং সাথে আপনারা নিমখোল, হাড়কুচি, শিংকুচি এগুলোও নিতে পারেন বা পরেও দিতে পারেন এই মুহূর্তে না থাকলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কি সুন্দর করে চারাটির জন্য মাটি তৈরি করে নিয়েছি এবং আলাদা আলাদা আপনারা টব হোক বা গ্রো ব্যাগ হোক নিয়ে নেবেন। একটি একটি করে চারা এরকম মাটিটি আগে সুন্দর করে ভরে নেবেন, তারপর প্রত্যেকটি টবে একটি একটি করে চারা সুন্দর করে এরকম প্রতিস্থাপন করে দেবেন আস্তে আস্তে। খেয়াল রাখবেন যেন এই শেকড়ের কোনো রকম ক্ষতি না হয়। এই শেকড়গুলো কিন্তু এখন খুবই নরম, এই শেকড়গুলোর যেন ক্ষতি না হয়। শেকড় একবার ছিঁড়ে গেলে গাছ কিন্তু বাঁচবে না। তো যখনই গাছটা বসানো হয়ে যাবে তারপরে আপনারা সাথে এপসম সল্ট এবং হিউমিক অ্যাসিড একসাথে কিংবা আলাদা আলাদাভাবেও একসাথে গুলে গাছটিকে ভালো করে স্নান করিয়ে দিন। এতে বাইরের যদি কোনো এক্সট্রা শক পেয়ে থাকে গাছটি, তো সেটা রিকভার হয়ে যাবে এবং গাছটি বেঁচে যাবে। এইভাবে আপনারা হিউমিক অ্যাসিড বা এপসম সল্ট দিয়ে গাছটিকে স্নান করিয়ে দিয়ে গাছটিকে সুন্দর করে প্রতিস্থাপন করে দিন এবং 15 দিন মোটামুটি একে রোদের আলোতে রাখবেন না এবং ডাইরেক্ট বৃষ্টির জলেও যেন না ভেজে গাছটি। খেয়াল রাখবেন যেন কড়া রোদ এর গায়ে না পড়ে। সকালের মোটামুটি 1 ঘন্টা রোদ থেকে শুরু করতে পারেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে 1 ঘন্টা করে রোদের টাইমটা বৃদ্ধি করতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজেই নতুন একটি পদ্ধতিতে জলের মাধ্যমেই নতুন জবা গাছের চারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে চারা কেনার দরকার নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। গুড বাই।